নবম শ্রেণীর গণিত অধ্যায়ের বৃত্তের ক্ষেত্রফল কষে দেখি 18। এই অধ্যায়টির আমি 1 নম্বর থেকে 12 নম্বর দাগ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো করছি। দেখো, প্রথম কোশ্চেন। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে যদি বৃত্তের কেন্দ্র এটা হবে খুঁটিটা যেখানে, তাহলে আমাদের গরুটি তাহলে কি করবে না, এই যে বৃত্তাকার অংশ এই পরিমাণ জায়গার ঘাস খেতে পারবে, অর্থাৎ এর ভেতরের ক্ষেত্রফলই হবে গরুটা যতটা পরিমাণ ঘাস খেতে পারবে। তাহলে আমরা অঙ্কটা লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 2.1 মিটার। তাহলে এই যে বৃত্তটা যতটা পরিমাণ গরুটি ঘাস খাবে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা লিখব যে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল কত হবে? না পাই আর স্কোয়ার। তাহলে সমান, আমরা পাইর মান বসাই 22/7 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার, অর্থাৎ 2.1 ইন্টু 2.1 বর্গ মিটার। তাহলে সমান চিহ্ন দিলাম। তাহলে 22/7 ইন্টু, আমরা দশমিক থেকে প্রথম ডান দিকে এক ঘর সরাবো, তাহলে 21/10 ইন্টু 21/10 বর্গ মিটার। তাহলে এবার দেখো, 7 কাটবে, 7 একে 7, 7 3 21। তাহলে আমাদের ওপরে থাকছে কত? ওপরে থাকছে 22 ইন্টু 3, অর্থাৎ 66 ইন্টু 21 ভাজিত 100, এত বর্গ মিটার। তাহলে সমান দিলাম। তাহলে 66 আর 21কে আমরা গুণ করে নেব, গুণ করলে আমাদের চলে আসবে 1386/100 বর্গ মিটার। তাহলে হরে যেহেতু 100 রয়েছে, তাহলে এটা 100 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করার পরিবর্তে আমরা কী করব, দশমিককে বাম দিকে দুঘর সরিয়ে দেবো। তাহলে হয়ে যাবে 13.86 বর্গ মিটার। তাহলে উত্তরটা লিখে নেবে। তাহলে গরুটি 13.86 বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। পরের অঙ্ক দেখো, 2 অঙ্কটা বলেছে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি দেওয়া আছে কত না, পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এবং বৃত্তটির ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে যেহেতু বৃত্তের পরিধি আমাদের দেওয়া আছে, বৃত্তের পরিধি দেওয়া আছে কত, 35.2 সেন্টিমিটার। তাহলে আমরা পরিধির সূত্র কি জানি? অতএব লিখে নিই যে বৃত্তের পরিধি সমান কত দেওয়া আছে, 35.2 সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো না, পরিধির সূত্র হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ আর, 2 পাই আর সমান কত দেওয়া আছে, 35.2। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা হিসেব করে বের করব। তাহলে কত হয় দেখি। তাহলে বা লিখলাম 2 গুণিতক 22/7 গুণিতক আর সমান কত আসছে না, 35.2। তাহলে তাহলে আর সমান কত হবে, 35.2 গুণিতক, তাহলে আর এর সঙ্গে গুণ রয়েছে লবে 2 গুণিতক 22, এটা এখানে নিচে চলে আসবে, 2 গুণিতক 22 আর 7টা উপরে চলে যাবে।
ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করছি। এটা যদি 2 এ কাটি কত কাটবে? 2 একে 2, এটাকে 2 এ কাটি, 2 একে 2, 15, 2 7 14, দশমিক শূন্য বসালাম, 1 এখানে এলো 12, 2 6 12। ঠিক আছে, এবার দেখো 11 কাটবে, 11 2 এ 22, এটাকে যদি আমরা 11 কাটি, 11 একে 11, দশমিক দিলাম, 6 66, 11 6 66, 16 হলো। আরেকবার যদি কাটি আমরা, 2 একে 2, এটা হয়ে যাবে 2 8 16, 0.8। তাহলে বা আর সমান কত হলো? 0.8 ইন্টু 7 সমান কত হবে? 8 সাথে 56, 56 আর 1 ঘর বাম দিকে থেকে 1 ঘর পর, ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, এখানে দশমিকটা এখানে বসলো। তাহলে অতএব লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ সমান কত পেলাম আমরা? 5.6 সেন্টিমিটার। তাহলে সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ হবে 5.6 সেন্টিমিটার। এবার বৃত্তটির ক্ষেত্রফল লিখতে পারি যে সুহানার আঁকা বৃত্তের ক্ষেত্রফল কত হবে? না পাই আর স্কোয়ার। পাইয়ের মানটা 22/7 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 5.6 ইন্টু 5.6 বর্গ সেন্টিমিটার, সমান চিহ্ন দিলাম। এটা আমরা যদি কাটি কত হবে? 7 দিয়ে 7 একে 7, 7 আষ্টে 56, তাহলে কত হয়ে গেল? 22 ইন্টু 8 ইন্টু 5.6 বর্গ সেন্টিমিটার। এটাকে তোমরা গুণ করে নেবে, গুণ করলে তোমাদের এটাতে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা পয়েন্ট হবে, পয়েন্ট ছিল যেহেতু, তাহলে এটা গুণ করলে আমাদের উত্তর হবে 98.56 বর্গ সেন্টিমিটার। অতএব তোমরা উত্তরটা লিখতে হবে কি না, সুহানার আঁকা বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম 5.6 সেন্টিমিটার এবং বৃত্তটির ক্ষেত্রফল হবে 98.56 বর্গ সেন্টিমিটার। 3 অঙ্কটা দেখো কি বলেছে। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল দেওয়া আছে 5544 বর্গ সেন্টিমিটার। তাহলে তিনি একটি বৃত্তাকার ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফলটা দেওয়া আছে 5544 বর্গ সেন্টিমিটার। তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কতটা দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে, অর্থাৎ এই ঢাকনাটির পরিধি কতটা সেইটাই বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে বৃত্তাকার ঢাকনাটির ব্যাসার্ধ আর, ধরি গোলাকার ঢাকনার ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে কত? 5544 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে তাহলে ঢাকনাটির ক্ষেত্রফল কত হবে? না পাই আর স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে? 5544, 5544, এখান থেকে আমাদের আর এর মানটা বেরিয়ে যাবে। তাহলে বা লিখলাম, তাহলে আর স্কোয়ার ইন্টু পায়ের মানটা বসাই 22/7 সমান 5544। ঠিক আছে, তাহলে বা দিলাম, তাহলে আর স্কোয়ার সমান হবে কত? 5544 ইন্টু
7/22। আচ্ছা, প্রথম আমরা 11 দিয়ে কাটি, 11, 2 এ 22, এটাকে যদি 11 কাটি, 11 5 এ 55, একটা শূন্য লাগবে, আবার 11 4 এ 44। আরেকবার 2 কেটে দিই, 2 1 এ 2, এটা কাটলে 2 2 গুণে 4, 10 হলো, 2 5 এ 10, আর 2 2 এ 4। তাহলে বা লিখলাম, তাহলে আর স্কোয়ার সমান পাচ্ছি কত, 252 ইন্টু 7। আচ্ছা, 252টাকে আমরা যদি ভেঙে ফেলি কত হয় দেখি। তাহলে 7এ ভাগ দিলে কত হয়, 7 3 21, 22 23 24 25 4, তাহলে 42, 7 7 6 42। তাহলে এটাকে দিলে 6 6 36। তাহলে এইটাকে আমরা পাচ্ছি কত, বা তাহলে আর স্কোয়ার সমান আমরা পাচ্ছি যে 252কে ভেঙে আমরা কি পেলাম, 7 গুণিতক 6 গুণিতক 6 গুণিতক 7। তাহলে বা লিখতে পারি, তাহলে আর সমান কত হবে, আমরা বর্গমূল করে দেবো। তাহলে 7 গুণিতক 6 গুণিতক 6 গুণিতক 7। তাহলে বা আর সমান কত হবে, 7 গুণিতক 6 সমান 7 6 42। তাহলে আমরা লিখতে পারি যে চাকতিটির বা গোলাকার টেবিলের যে এটা কি ছিল, ঢাকনা ছিল, তার ব্যাসার্ধ হচ্ছে 42 সেন্টিমিটার। অতএব লিখতে পারি যে গোলাকার ঢাকনার ব্যাসার্ধ 42 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এবার বের করতে বলেছে কি না, এই যে বৃত্তাকার যে ঢাকনাটি ছিল তার চারিপাশে রঙিন ফিতে দিয়ে ফিতে লাগানো হবে। তাহলে এই যে ফিতেটার দৈর্ঘ্য কত হবে, না এই বৃত্তের পরিধি। তাহলে আমরা বৃত্তের পরিধিটা বের করব। অতএব লিখতে পারি যে গোলাকার চাকতির বা ঢাকনার পরিধি পরিধি সমান আমরা জানি কি, 2 ইন্টু পাই ইন্টু আর, আর এর মানটা কত, 42 এত সেন্টিমিটার। সমান চিহ্ন দিলাম, 2 গুণিতক পায়ের মান কত হচ্ছে 22 এর 7 ইন্টু 42 সেন্টিমিটার। সমান চিহ্ন দিলাম, এটা যদি কেটে দিই, 7 একে 7, 7 6 42, এটা হলো। তাহলে হয়ে গেল কত আমাদের, না 2 গুণিতক 22 গুণিতক 6 সেন্টিমিটার। এটা আমরা গুণ করলে আমাদের উত্তর আসবে 264 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তরটা লিখে দিতে হবে যে টেবিলের চারিদিকে রঙিন ফিতে লাগাতে হবে কত সেন্টিমিটার। অতএব লিখতে পারি টেবিলের চারপাশে 264 সেন্টিমিটার। আচ্ছা, বৃত্তাকার টেবিলের বা গোলাকার গোলাকার টেবিলের চারপাশে 264 সেন্টিমিটার কি লাগবে, এত সেন্টিমিটার ফিতে লাগবে, ফিতে ফিতে প্রয়োজন হবে। 4 অঙ্কটা দেখো, আমাদের পাড়ার একটি বৃত্তাকার খেলার মাঠে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে, হিসেব করে লিখি। তাহলে এখানে দেওয়া আছে দেখো যে একটি গোলাকার কি রয়েছে, একটি বৃত্তাকার খেলার মাঠ রয়েছে। তাহলে এখানে প্রথম আমাদের দেওয়া আছে দেখো, এই মাঠের চারদিকে বেড়া দেওয়ার মোট খরচ দেওয়া আছে 924 টাকা, আর 1 মিটারে খরচ হয় 21 টাকা। তাহলে এখান থেকে আমরা মাঠটি কতটা রয়েছে, অর্থাৎ মাঠটির পরিধি আমরা বের করতে পারবো। তাহলে অঙ্কটা আমরা শুরু করি যে 1 মিটার বেড়ার খরচ সমান 21 টাকা।
আর বেড়া দেওয়ার মোট খরচ, বৃত্তাকার মাঠটি বেড়া দিতে মোট খরচ হয় কত টাকা? না 924 টাকা। তাহলে পরিধিতে আমরা কি করে পাবো? অর্থাৎ বেড়াটির দৈর্ঘ্য অর্থাৎ মাঠটির পরিধি আমরা লিখতে পারি বেড়ার দৈর্ঘ্য সমান কত হবে? না বেড়ার দৈর্ঘ্য হবে, তাহলে মোট খরচ 924কে আমরা 1 মিটারে কত খরচ হয়? 21 টাকা। এই 21 দ্বারা ভাগ করে দেবো, তাহলে এত মিটার। তাহলে আমরা প্রথম 7 কাটি, 7 3 21, এটাকে যদি আমরা 7 কাটি, 7 1 7, 8 9 2 22, তাহলে 7 3 21, 14, 7 2 14। আরেকবার 3 কাটবো আমরা, 3 1 3, এটাকে 3 কাটলে 3 4 12, আবার 3 4 12। তাহলে বেড়াটির দৈর্ঘ্য হলো কত? 44 মিটার। তাহলে আমরা কি পেলাম? অতএব মাঠটির পরিধি আমরা পেলাম 44 মিটার। অতএব লিখতে পারি যে মাঠটির পরিধি 44 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব? না মাঠটির ব্যাসার্ধটা আমরা ধরে নেব। তাহলে ধরি মাঠটির ব্যাসার্ধ আর, তাহলে ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে পরিসীমা যেহেতু আমাদের জানা আছে 44 মিটার, অতএব আমরা সূত্র ব্যবহার করতে পারি। কি হবে? অতএব আমরা লিখতে পারি 2 পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধি এটাই। আর ওই যে মাঠটার যে পরিধি আমরা পেয়েছি কত? না 44, এখান থেকে আমরা আর এর মানটা বের করব। ঠিক আছে, বা দিলাম, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 44, বা আর সমান কত হবে? 44 ইন্টু 7, নিচে হবে 2 ইন্টু 22। যদি কাটি 44, এটাও 2 22 44, এটা কেটে গেল, তাহলে আবার আর এর মান কত পেলাম? আর ইকুয়াল টু 7। ঠিক আছে, অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 7 মিটার। এবার আমাদের কি বের করতে বলেছে? যে খেলার মাঠটিকে আমরা কি করব? ত্রিপল দিয়ে ঢাকবো। তাহলে খেলার মাঠটি মোট কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা বের করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল কত মাঠটির সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেহেতু ব্যাসার্ধ জানি বৃত্তের বা বৃত্তাকার মাঠের, তাহলে এর ক্ষেত্রফলের সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে অতএব লিখতে পারি মাঠটির ক্ষেত্রফল সমান কত হবে? না পাই আর স্কোয়ার। মানগুলো বসাই, পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান 7 ইন্টু 7, এত বর্গ মিটার। একটা 7 কেটে গেল, তাহলে 7 দুগুণে 14, 4 1 14 15, এইটা এত বর্গ মিটার। তাহলে আমাদের ত্রিপল প্রয়োজন হবে। আমরা ভাষাটা লিখে দেবো যে আমাদের মাঠটিতে ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল লাগবে। অতএব লিখে দিই যে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গ মিটার ত্রিপল প্রয়োজন হবে। ঠিক আছে, এবার পরের অঙ্কে যাচ্ছি। 5 অঙ্ক। ফারুক একটি বৃত্ত আঁকবেন যার ক্ষেত্রফল দেওয়া আছে 616 বর্গ সেন্টিমিটার। হিসেব করে দেখি ফারুক যে বৃত্তটি আঁকবেন তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এবং বৃত্তটির
পরিধি কত হবে। তাহলে আমরা ধরে নিই, তাহলে ফারুক যে বৃত্তটা আঁকবে, তাহলে ধরে নিই যে বৃত্তটির ব্যাসার্ধ আমরা আর ধরে নেব। তাহলে ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে দেখো বৃত্তটির ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 616 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তটির ক্ষেত্রফলের সূত্র কি না, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার এটা সমান কত হবে, 616, কারণ ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বা লিখলাম, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 616। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার সমান কত হবে না, 616 ইন্টু 7/22। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, প্রথম 11 দিয়ে কাটি, 11 2 22, তাহলে এটাকে যদি কাটি আমরা কত হবে, 11 5 55, তাহলে 55 56 57 58 59 60 61 66, তাহলে 11 6 66। আরেকবার 2 কাটি, 2 1 2, এটা 2 কাটলে 2 2 4, তাহলে 1 এখানে হলো 16, 2 8 16। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার সমান কত হলো না, 28 ইন্টু 7। তাহলে 28টাকে যদি আমরা উৎপাদকে ভাঙি কত হবে, 2 দিলে 2 কে 2 14, আরেকবার 2 দিলে 7। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, অঙ্কটা পাশে করছি আমরা। তাহলে আর স্কোয়ার সমান 28টা কত পাচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 7, আর এখানে আমাদের 7 ছিল, ইন্টু 7। তাহলে আর সমান কত হবে, উভয় পক্ষে বর্গমূল করে দেবো, 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, তাহলে হয়ে যাচ্ছে কত, 2 ইন্টু 7 সমান 14। তাহলে অতএব আমরা লিখতে পারি যে প্রথম যেটা জানতে চাইছিল, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। তাহলে ফারুক যে বৃত্তটা এঁকেছিল তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 14 সেন্টিমিটার। অতএব লিখতে পারি যে ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। আর কি জানতে চাইছে, বৃত্তটির পরিধি কত হবে। তাহলে আমরা করতে পারি যে বৃত্তের পরিধি আমরা কি জানি, অতএব বৃত্তটির পরিধি কত হবে, 2 পাই আর। তাহলে আমরা আর এর মান বসিয়ে দিই, 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর কত পেলাম আমরা, ব্যাসার্ধ পেয়েছি 14 এত সেন্টিমিটার। তাহলে 7 কেটে দিই, 7 একে 7, 7 2 14, তাহলে ওপরে আসছে 4 আর 22 গুণ করলে হচ্ছে 88 সেন্টিমিটার। ঠিক আছে, পরের অঙ্কটা 6 দাগের অঙ্ক দেখো, বলেছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5। হিসেব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি যে পলাশের আঁকা বৃত্তটির ব্যাসার্ধ পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান 4x এত একক। এখানে x = 0, শূন্য নয়। একইরকমভাবে পিয়ালির
পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ 5x একক, x not equal to 0। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার। যেহেতু ব্যাসার্ধ দুজনের জানা আছে, তাহলে আমরা ভাষায় লিখতে পারি যে পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল ইস টু পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল, নিচে সমান চিহ্ন দিলাম, সমান। তাহলে পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 4x এর হোল স্কোয়ার ইস টু পাই ইন্টু, আর পিয়ালির কত না, আর এর মান যেহেতু 5x, পাই ইন্টু 5x এর হোল স্কোয়ার, সমান চিহ্ন দিলাম। তাহলে আমরা যদি এই প্রথম পদটাকে ওপরে লিখি, পাই ইন্টু 4x ইন্টু 4x ডিভাইড পাই ইন্টু 5x ইন্টু 5x, তাহলে এক্সগুলো কেটে গেল, পাই কেটে গেল, তাহলে আমাদের থাকছে কত? 16/25। তাহলে উত্তরটা হবে 16:25। ঠিক আছে, এবার 7 অঙ্কটা দেখো। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বাঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 48 সেন্টিমিটার এবং প্রস্থ 40 সেন্টিমিটার। কিন্তু রেবা একই দৈর্ঘ্যে তামার তারটি বাঁকিয়ে বৃত্ত এঁকেছে। রেবা একটি বৃত্ত এঁকেছে। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে, অর্থাৎ কোনটির ক্ষেত্রফল বেশি হবে তা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো, আয়তক্ষেত্রে যেহেতু দুটি তারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ যেহেতু দুজনের নেওয়া দুটি তামার তারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ সুমিত যে আয়তক্ষেত্রটা এঁকেছে তার যে পরিসীমা সমান রেবার তৈরি বৃত্তের পরিসীমা সমান হবে। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখি, যে সুমিতের যে আয়তকার চিত্র এঁকেছে, তাহলে লিখতে পারি যে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে না, 48 সেন্টিমিটার, ও প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ সমান দেওয়া আছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে সুমিতের আঁকা আয়তকার চিত্রের পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, তাহলে সুমিতের তৈরি আয়তকার চিত্রের পরিসীমা কত হবে? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 48 আর প্রস্থ রয়েছে 40, এত সেন্টিমিটার। তাহলে এটা কত হচ্ছে? তাহলে 2 গুণিতক 88 সেন্টিমিটার সমান কত হচ্ছে? 176 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রশ্নে যেহেতু বলা আছে যে দুজনের তারের দৈর্ঘ্য সমান, তাহলে সুমিত যে তারটা বাঁকিয়ে আয়তক্ষেত্র তৈরি করেছিল সেই তারের দৈর্ঘ্য যা, আর রেবার তৈরি বৃত্তাকার যে চিত্র এঁকেছিল তার দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু
সুমিতের আঁকা আয়তক্ষেত্রের পরিসীমা সমান রেবার আঁকা বৃত্তের পরিসীমার সাথে সমান, অর্থাৎ পরিসীমা। তাহলে যেহেতু দুটি তারের দৈর্ঘ্য সমান ছিল, তাই আমরা প্রথম বের করেছি আয়তকার চিত্রের পরিসীমা। তাহলে আয়তকার চিত্রের পরিসীমা যা হবে বৃত্তটির পরিসীমা তাই হবে, কারণ দুটি তারের দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে। দুটি তারকে দুটো আলাদা চিত্রে বানানো হয়েছে, তাই দুজনেরই কি হবে, পরিসীমাটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে রেবার যে বৃত্তটি এঁকেছিল তার পরিসীমা কত হবে, ওই 176। অতএব আমরা লিখতে পারি রেবার আঁকা বৃত্তের পরিসীমা কত হবে না, 176 সেন্টিমিটার। এবার যে রেবার যে বৃত্তটা এঁকেছি আমরা তার ব্যাসার্ধটা ধরে নিই 8 সেন্টিমিটার। তাহলে ধরি রেবার আঁকা বৃত্তের পরিসীমা সমান 8 সেন্টিমিটার। তাহলে পরিসীমার সূত্র কি জানি, 2πr, আর পরিসীমা আমরা পেলাম কত, 176। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 2πr সমান 176, বা আর এর মানটা বেরোবে, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 176, বা আর সমান কত হবে 176 ইন্টু 7 বাই নিচে হবে 2 ইন্টু 22। তাহলে এটা আমরা প্রথম কাটি, তাহলে 2 কাটি, 2 একে 2, এটা 2 কাটলে কত হবে 2 8 16, আর 2 8 16, আর 22 কাটলে কত হবে 22 একে 22, 22 4 88। তাহলে উত্তরটা হলো 7 4 28। তাহলে আমরা কি পেলাম, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান কত পেলাম না 28 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আমরা পেলাম 28 সেন্টিমিটার। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে কি না, আমাদের জিজ্ঞেস করেছে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। অর্থাৎ প্রথমে আমরা তাহলে এইটার ক্ষেত্রফল বের করবো আয়তক্ষেত্রের, পরে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা, যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি 28, তাহলে দুটোর ক্ষেত্রফল নিয়ে আমরা দেখব কোনটার বেশি রয়েছে। এবার আমরা দেখি, লিখতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল সমান কত হবে, পাই আর স্কোয়ার, সূত্র আমরা জানি না, পাই ইন্টু আর স্কোয়ার। কত হবে, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 28 ইন্টু 28 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, এটা রেবা এঁকেছিল, রেবা লিখে দিই, রেবার আঁকা বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। 7 একে 7, 7 4 28। তাহলে আমাদের উত্তরটা কত হবে 22 ইন্টু 4 ইন্টু 28, তিনটেকে গুণ করলে আমরা পাবো 2464 বর্গ সেন্টিমিটার। তোমরা গুণটা করে নেবে। ঠিক আছে, আর তাহলে সুমিত যে আয়তকার চিত্র এঁকেছিল তার ক্ষেত্রফলটা আমরা বের করি। দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা আছে। তাহলে সুমিতের তৈরি আয়তাকার চিত্রের ক্ষেত্রফল
কত হবে? না আয়তকার চিত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 48, প্রস্থ দেওয়া আছে 40। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 48 গুণিতক 40 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? এটাকে যদি আমরা গুণ করি আমরা পেয়ে যাব 1920 বর্গ সেন্টিমিটার। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে বৃত্তটা আঁকা হয়েছিল তার ক্ষেত্রফল 2464 বর্গ সেন্টিমিটার, আর আয়তকার চিত্রটির ক্ষেত্রফল হচ্ছে 1920 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্নের যে উত্তরটা কি পেলাম, অর্থাৎ সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তাকার চিত্রের মধ্যে লিখতে হবে যে রেবার তৈরি বৃত্তের বা বৃত্তাকার চিত্রটি বেশি জায়গা জুড়ে রয়েছে, কারণ যেহেতু বৃত্তটির ক্ষেত্রফল আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল তার থেকে বেশি হচ্ছে। পরের অঙ্কটা দেখো, 8 অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে যে পাইওনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসেব করে আমরা লিখব। আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে কি দেওয়া আছে দেখো, যে বৃত্তাকার যে জলাশয় তার ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর এই যে পুরো অংশটা, তাহলে এই যে আয়তাকার যে ক্ষেত্র তার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা পুরো ক্ষেত্রফলটা পাবো। এবার আমাদের দরকার কি না, এই যে লাল রঙের যে ঘর করা রয়েছে এই জায়গাটায় আমাদের কি বসাতে হবে, ঘাস বসাতে হবে। তাহলে আমরা কি করব, পুরো ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেবো, দিলে আমরা এই জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি, তাহলে লিখি। তাহলে প্রথমে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করি। তাহলে জলাশয়ের বৃত্তাকার লিখতে পারি যে বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ কত দেওয়া আছে না 14 মিটার। তাহলে জলাশয়ের ব্যাসার্ধ 14 মিটার, তাহলে আমরা লিখতে পারি অতএব বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, আমরা সূত্র কি জানি, পাই আর স্কোয়ার, আর এর মানটা 14, তাহলে পাই ইন্টু 14 হোল স্কোয়ার বর্গ মিটার ক্ষেত্রফল যেহেতু, তাহলে আমরা কত হয় দেখি, পায়ের মান 22/7 ইন্টু 14 ইন্টু 14 বর্গ মিটার। 7 যদি কেটে 7 একে 7, 7 2 এ 14, তাহলে এটাকে আমরা গুণ করে নেব, 22 2 আর 14, এই তিনটিকে গুণ করলে আমাদের কত আসছে, উত্তরটা হচ্ছে 616 বর্গ মিটার। গুণটা তোমরা করে নেবে। আর এই যে আয়তকার যে পুরো জায়গাটা রয়েছে, তাহলে আয়তকার মাটির ক্ষেত্রফল কত হবে না, আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে না, দৈর্ঘ্য সমান দেওয়া আছে 60 মিটার ও প্রস্থ দেওয়া আছে কত 42 মিটার। তাহলে দৈর্ঘ্য হয়েছে 60, প্রস্থ 42, তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 60 হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হচ্ছে 42 এত বর্গ মিটার, সমান কত এলো আমাদের না 2520 বর্গ মিটার। তাহলে এবার এই যে পুরো আয়তকার যে মাঠ রয়েছে তার ক্ষেত্রফল থেকে আমরা কি করব, বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, দিলে আমরা এই ফাঁকা এই যে অংশটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এবার যে জলাশয় বাদ দিয়ে জলাশয়
বাদ দিয়ে আয়তাকার মাঠের ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? না, আমাদের যেহেতু আমরা কত পেলাম, তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত আছে? 2520, 2520 বর্গ মিটার থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দেবো। কত রয়েছে? 616 এত বর্গ মিটার, সমান কত হলো? 1904 বর্গ মিটার। ঠিক আছে, এবার এটাতে ঘাস বসানো হবে যেহেতু, তাহলে এই যে অংশটাতে যেহেতু ঘাস বসানো হবে, আমি যদি বৃত্তাকার পুকুর বাদ দিয়ে দিই, এখানে যেহেতু ঘাস বসানো হবে, তাহলে প্রতি বর্গ মিটারে খরচ দেওয়া আছে কত? 75 টাকা। তাহলে আমাদের এই জায়গাটার ক্ষেত্রফল কত পেলাম? 1904 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে যদি 75 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 বর্গ মিটারে ঘাস বসাতে খরচ হয় কত? 75 টাকা। তাহলে 1904 বর্গ মিটারে ঘাস বসাতে খরচ হবে কত? কত হবে? না, 1904 গুণিতক 75 এত টাকা, সমান কত হলো? 1,42,800 টাকা। গুণটা তোমরা করবে, ঠিক আছে? তাহলে আমাদের এই ফাঁকা জায়গাটাতে ঘাস বসাতে মোট খরচ হবে কত? 1,42,800 টাকা। ঠিক আছে, 9 অঙ্কটা দেখো কি বলেছে। এটা বলেছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি দেওয়া আছে 352 মিটার। তাহলে আমাদের কি বলেছে? রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। ঠিক আছে, প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে তা লিখি। আচ্ছা, ছবিটার দিকে দেখাও। এইটা হচ্ছে আমাদের, মাঝখানটা হচ্ছে পার্ক, সবুজ অংশটা। তাহলে এই যে পার্কটা রয়েছে, এই পার্কের পরিধি দেওয়া আছে কত? না 352। তাহলে আমরা ধরে নিই, যে ধরি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে যেহেতু পরিধি দেওয়া আছে কত? 252, তাহলে আমরা লিখতে পারি যে 2 পাই আর সমান 352, কারণ বইতে বলা আছে যে পরিধিটা দেওয়া আছে আমাদের 352 মিটার। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে বা দিলাম 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 352, বা আর সমান কত হবে? 352 গুণিতক 7/2 ইন্টু 22। আচ্ছা, এবার দেখি আমাদের এটা কত দিয়ে কাটে। তাহলে এটা যদি আমরা 2 দিয়ে কাটি, কত হয় দেখি। 2 একে 2, এটা 2 এ কাটলে 2 একে 2, 15, 2 7 14, 12, 2 6 12। তাহলে এটাকে আরেকবার 2 এ কাটি, 2 11 22, এটাকে 2 এ কাটলে কত হবে? না, 2 8 16, 2 8 16। এটা যদি আরেকবার কাটি, 11 একে 11, 11 8 88। তাহলে বা আর সমান কত হচ্ছে? 8 ইন্টু 7, বা আর সমান হচ্ছে 8 7 56। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পার্কটির ব্যাসার্ধ কত? সমান 56 মিটার। এই যে পার্কটির কেন্দ্র এটা, এই ব্যাসার্ধ পেলাম 56 মিটার।
ঠিক আছে? তাহলে পার্কটির ক্ষেত্রফল আমরা প্রথম বের করে নিই, কত হয়? অতএব লিখতে পারি যে শুধু পার্কটির ক্ষেত্রফল কত হবে না পাই ইন্টু আর স্কোয়ার। কত হবে? পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 56। তাহলে আমরা প্রথম কিন্তু এইটার ক্ষেত্রফল বের করছি। এই যে বৃত্তাকার যে পার্ক রয়েছে, এই ক্ষেত্রফলটা আমরা প্রথম, এইটা হচ্ছে আমাদের রাস্তা, এই অংশটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে? তাহলে এই পার্কের ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান 56 পেয়েছি, তাহলে 56 ইন্টু 56 বর্গ মিটার। কত হলো? 7 গেলে 7 একে 7, 7 8 56, কত হলো? 22 ইন্টু 8 ইন্টু 56 বর্গ মিটার, সমান চিহ্ন দিলাম। তাহলে আমাদের উত্তরটা এলো কত? ৯,৮৫৬ বর্গ মিটার। আচ্ছা, এবার দেখো যে পার্কটির বাইরে যে রাস্তাটা রয়েছে সেটার দৈর্ঘ্য দেওয়া আছে, রাস্তাটি চওড়া হয়েছে 7 মিটার। তাহলে রাস্তাটা যদি 7 মিটার হয়, তাহলে আমাদের কেন্দ্র থেকে এই দূরত্বটা যদি 56 হয়, তাহলে এই রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ কত হবে? না ভেতরের যে ব্যাসার্ধ সেটার সাথে আমরা রাস্তার যে চওড়াটা যোগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, ছবিটা যদি আরেকটা আঁকি, ভেতরে যদি পার্ক হয়, এটা আমাদের চওড়া দেওয়া আছে 7 আর এটা দেওয়া আছে কত? 56। তাহলে অতএব আমরা লিখতে হবে রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ কত হবে? না শুধু পার্কের ব্যাসার্ধ ছিল কত? না 56 মিটার, আর তার সাথে যদি আমি রাস্তা যে চওড়াটা 7 মিটার যোগ করে দিই, তাহলে রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ হবে এত মিটার। এটা কত হলো? না 63 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করি। অতএব রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে? তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, এখানে আর এর মান হচ্ছে কত? 63, তার হোল স্কোয়ার বর্গ মিটার, সমান দেখি পায়ের মান 22/7 ইন্টু 63 ইন্টু 63 বর্গ মিটার, সমান চিহ্ন দিলে এটি কেটে দিয়ে আমরা 7 9 63, তাহলে উত্তর 22 ইন্টু 9 ইন্টু 63 এত বর্গ মিটার। ঠিক আছে? এটাকে গুণ করলে আমরা কত পাবো? এটা হয়ে যাবে, গুণটা তোমরা করবে, 12,474 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা বলি শুধু রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? আমি ছবিটা আরেকবার আঁকছি। এইটা যদি আমার পার্ক হয়, এইটা যদি আমাদের রাস্তা হয়, তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো? না রাস্তা সমেত যে ক্ষেত্রফলটা আমরা পেলাম, রাস্তা সমেত যে পার্কের ক্ষেত্রফল, সেখান থেকে আমরা শুধু পার্কের ক্ষেত্রফলটাকে, এই ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। অর্থাৎ লাল কালি দিয়ে দেখি, পুরোটা থেকে আমরা এই অংশটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে শুধু রাস্তার ক্ষেত্রফল কত হবে? অতএব শুধু রাস্তার ক্ষেত্রফল কত হবে? না রাস্তা সমেত পার্কের যে ক্ষেত্রফল ছিল সেটা কত ছিল? না 12,474, সেখান থেকে পার্কের ক্ষেত্রফলটা বাদ দেবো, 9,856 এত বর্গ মিটার। ঠিক আছে, আমরা একবার দেখে নিই কত ছিল। হ্যাঁ 9,856 বর্গ মিটার। ঠিক আছে, তো এটা বিয়োগ করলে আমাদের আসছে কত? 2,618 বর্গ মিটার। ঠিক আছে, এবার কি করা হবে? না এই যে রাস্তাটাকে বাঁধাই করা হবে, তাহলে এই রাস্তাটা বাঁধাই করা হবে
খরচ কত দেওয়া আছে না 1 বর্গ মিটারে খরচ হয় কত টাকা না 20 টাকা। তাহলে 1 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ কত টাকা হয় না 20 টাকা। তাহলে 2618 বর্গ মিটার রাস্তা বাঁধাতে কত খরচ হবে? 1 মিটারে 20 টাকা খরচা হলে তাহলে 2618 বর্গ মিটারে কত খরচ হবে? গুণ করতে হবে। তাহলে 2618 ইন্টু 20 এত টাকা সমান, এটা গুণ করলে কত হলো না 52,360 টাকা। তাহলে ভাষাটা তোমরা লিখবে, অতএব রাস্তাটি বাঁধাতে মোট খরচ হবে কত? 52,360 টাকা। পরের অঙ্কটা দেখো, 10 এর অঙ্ক। আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18 টাকা 50 পয়সা 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটারে যদি 32 টাকা হিসেবে চাষ করেন তাহলে মোট তার কত টাকা খরচ হবে? তাহলে ছবিটা যদি আঁকি আমরা, এরকমটা অর্ধবৃত্তাকার কি রয়েছে জমি রয়েছে। তাহলে এইটা তার কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আর। তাহলে বইতে বলা আছে দেখো যে এইটাকে বেড়া দেওয়ার জন্য তার 1 মিটারে খরচা হচ্ছে কত? 18.50 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে অর্ধ বৃত্তাকার জমি বেড়া দিতে 1 মিটারে খরচ হয় কত টাকা দেওয়া আছে সমান 18.50 টাকা। ঠিক আছে, তাহলে 1 মিটারে খরচ হয় 18.50 টাকা। আর পুরোটা বেড়া দিতে কত হচ্ছে? আমরা জানি অর্ধবৃত্তের যে পরিধি সেটা কেমন হয় না, এইটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে 2r প্লাস πr। এই পুরোটা করতে তার কত খরচ হয়েছে না পুরো যে বেড়া দিতে আমরা লিখব অর্ধবৃত্তাকার জমি পুরো সম্পূর্ণটা সম্পূর্ণ বেড়া দেওয়ার খরচ, বেড়া দেওয়ার খরচ কত না খরচটা পুরো খরচ দেওয়া আছে 2,664 টাকা। তাহলে অর্ধবৃত্তাকার অংশের পরিধি কি করে পাবো? তাহলে পরিধি বের করতে হলে কি করতে হবে? মোট খরচকে প্রতি মিটারের খরচ দ্বারা ভাগ করে দেবো। তাহলে অতএব আমরা লিখতে পারি যে অর্ধ বৃত্তের পরিধি সমান কত হবে? 2,664কে আমরা কত দ্বারা ভাগ করে দেবো? 18.50। ঠিক আছে, তাহলে এবার দেখো এটাকে আমরা কিভাবে করব। সমান চিহ্ন দিলাম, এইখানে পাশে সমান চিহ্ন দিলাম। 2,664 ভাজিত এটা কত আছে? দশমিককে আমরা ডান দিকে দুঘর সরাবো, তাহলে কত হবে না 1850/100। এটাকে সমান চিহ্ন দিয়ে যদি আমরা উল্টে লিখি কত হবে না 2664 ইন্টু 100 ভাজিত নিচে থাকবে 1850। যা প্রথম আমরা একটা করে শূন্য কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এটাকে কি করব, কত দ্বারা কাটে সেটা আমরা দেখব। 5-এ কাটলে 5 2-এ 10, এটা যদি 5-এ কাটি 5 3-এ 15, 16 17 18 3 35 5 7-এ 35। ঠিক আছে, এবার এটাকে আমরা ভাগ করব, দেখি 2664কে 37 দ্বারা, 37 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রথম আমাদের এটা 7-এ যাবে, 7-এ গেলে 7 7 4 10 9 49 4
7 21 22 23 25 10 5 বিয়োগ করলে কত হচ্ছে না 6 থেকে 1 নিয়ে 16, তাহলে 9 বাদ দিলে 7, ঠিক আছে 7 হলো। এবার আমরা 4 নামিয়ে দিলাম, 37কে 2 দ্বারা যদি গুণ করি হবে 74। তাহলে এটাকে সাথে যদি কাটি 37 একে 37, আর 37 এটা কাটলে হবে এটা হচ্ছে 72। তাহলে এটা আমরা কত পাচ্ছি 72 ইন্টু 2 সমান 144, ঠিক আছে। পরিসীম যেহেতু অর্ধবৃত্তের পরিধি এটা মিটারে হবে, যেহেতু অঙ্কটা আমাদের মিটারে রয়েছে, এটা মিটার, এটা হচ্ছে মিটার লিখতে হবে। উত্তরটা হবে 144 মিটার, ঠিক আছে। তাহলে এবার আমরা অর্ধবৃত্তের পরিধি সূত্রটা লাগাবো। অর্ধবৃত্তের পরিধি সূত্রটা কি, যদি আর এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে যদি আর মিটার হয় তাহলে আমরা অর্ধবৃত্তের পরিধি সূত্র কি জানি, পাই আর প্লাস 2r সমান আমরা কত পেলাম 144, ঠিক আছে। বা তাহলে আরটা কমন নিয়ে নিলাম, পায়ের মান 22/7 প্লাস 2 সমান 144, বা দিলাম আর ইন্টু এটা কত হবে 7 দুগুণে 14 22 প্লাস 14/7 144, বা দিলাম আর ইন্টু এটা যোগ করলে কত হবে 4 2 6 36/7 সমান 144, বা আর সমান কত হবে 144 ইন্টু 7/36, ঠিক আছে। এটা 12 দিয়ে যদি কাটি আমরা, 12 দুগুণে 24 12 3 36, আর এটা 12 কাটলে 12 12, ঠিক আছে। 3 একে 3 3 4 12, তাহলে উত্তরটা হলো 7 4 28। তাহলে আর এর মান কত পেলাম 28 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে বলেছে, তাহলে এই অর্ধবৃত্তাকার, এবার তিনি বলেছেন তিনি যদি তার অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটারে যদি 32 টাকা হিসেবে খরচ করেন, তাহলে আগে আমাদের এই অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলটা আর এর মান আমরা যেহেতু পেয়ে গেছি, তাহলে অতএব লিখতে পারি অর্ধ বৃত্তাকার জমির ক্ষেত্রফল সমান কত হবে পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 28 হোল স্কোয়ার বর্গ মিটার, এককটা হবে। তাহলে সমানটা এখানে দিলাম, পাই মানে 22/7 ইন্টু 28 ইন্টু 28 বর্গ মিটার। তাহলে 7 গেলে 7 একে 7 7 4 28, তাহলে 22 ইন্টু 4 ইন্টু 28, এটা করলে আমাদের কত আসছে, সরি এখানে একটা ভুল হলো, যেহেতু জমিটা অর্ধবৃত্ত তাই পাই আর স্কোয়ার বাই 2 থাকবে, একটা নিচে একটা 2 থাকবে, ঠিক আছে। তাহলে নিচে একটা 2 হরে গুণ করে দিই আমরা, 7 ছিল এখানেটা ইন্টু হাফ করে দিই, হাফ করলেই হয়ে যাবে, কেন 2 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু অর্ধবৃত্ত ক্ষেত্রফলটা, তাহলে 2 দ্বারা ভাগ হবে। তাহলে আসছে কত 2 একে 2, এটা কাটবে 2 2 4 হলো 22 ইন্টু 2 ইন্টু 28 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত আসবে 1232 বর্গ মিটার। এবার এটা চাষ করতে প্রতি বর্গ মিটারে তার কত টাকা খরচ করে, না প্রতি বর্গ মিটারে প্রশ্নে বলা আছে 32 টাকা খরচ হয়। তাহলে প্রতি বর্গ মিটারে, তাহলে 1 বর্গ মিটার জমি চাষের খরচ কত টাকা না সমান 32 টাকা। তাহলে 1232 বর্গ মিটার জমি চাষের খরচ কত হবে, না 1232 ইন্টু 32, এত টাকা, ব্র্যাকেট দিয়ে দিলাম এত টাকা। এটা গুণ করলে উত্তরটা কত আসছে, তাহলে মোট কত টাকা খরচ 39,424 টাকা।
ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 11 অঙ্কটা। আচ্ছা, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে দৌড়ে স্কুলের মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় লাগলো এবং তার গতিবেগ দেওয়া আছে 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলটির মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা মনে করো স্কুলের মাঠ, এটা মাঠের ব্যাসার্ধ। ঠিক আছে, আর তাহলে মাঠটির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি বের করতে হবে? মাঠটির ব্যাসার্ধ জানতে হবে। তাহলে এখানে একটা কথা বলা আছে যে ছেলেটা যদি 9 মিটার পার সেকেন্ড বেগে পরিধি বরাবর এক পাক যেতে যে সময় লাগে, সে যদি ব্যাস বরাবর অর্থাৎ এই বরাবর যদি হাঁটে বা দৌড়ায়, তার 30 সেকেন্ড কম সময় লাগছে। অর্থাৎ এই যে দূরত্ব যে যাওয়া আর এই দূরত্ব যাওয়া, এই দূরত্ব যেহেতু এই দূরত্বটা কম, তাই তার 30 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে এখানে দেখতে হবে এই 30 সেকেন্ড সময়ে সে কতটা রাস্তা অতিক্রম করে। ওইটা কি হবে না, দুটো দৈর্ঘ্যের অন্তর, অর্থাৎ পরিধি বরাবর যে দূরত্ব যেতে পারে আর এই বরাবর যে দূরত্ব যেতে পারে, দুটোর অন্তরই হবে ওই 30 সেকেন্ডে সে কতটা পথ যেতে পারে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে রজতের গতিবেগ কত না 9 মিটার পার সেকেন্ড, এটা আমাদের দেওয়া আছে। তাহলে 30 সেকেন্ডে রজত যাবে কতটা পথ না, আমরা যদি দূরত্ব বের করতে চাই কী করব না, গতিবেগকে সময় দ্বারা গুণ করতে হয়। তাহলে 9 ইন্টু 30 এত কি মিটার সমান 270 মিটার। ঠিক আছে, তাহলে এই যে 30 সেকেন্ড সময় কম লাগলো, তাহলে এই 30 সেকেন্ড সময় সে কতটা পথ যেত? 270 মিটার। তাহলে এবার আমাদের দেখতে হবে যে এর পরিধিটা কত না, আমি যদি ব্যাসার্ধটা আর ধরি তাহলে এটা হবে 2 পাই আর, তাহলে এতটা দূরত্ব। আর এই বরাবর যে দূরত্বটা, এই দুটো দূরত্বের মধ্যে যে ব্যবধান সেটাই হচ্ছে 270 মিটার। কারণ সে যদি পরিধি বরাবর হাঁটতো আর এই বরাবর যদি দৌড়তো আর এই আর ব্যাস ব্যাস বরাবর দৌড়ায়, দেখা যাচ্ছে ব্যাসের দৈর্ঘ্য যেহেতু ছোট, তাই সে 30 সেকেন্ড সময় বাঁচাতে পারছে। তাহলে ওই 30 সেকেন্ড সময়ের মধ্যে সে যাচ্ছে কত? 270 মিটার। তার মানে এই যে পরিধির দৈর্ঘ্য মাইনাস ব্যাসের দৈর্ঘ্য, এটাই হচ্ছে 270 মিটার। তাহলে আমরা ধরে নিই যে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান কত না আর মিটার। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো? তাহলে এই যে 270টা কি করে এলো না, পরিধি 2 পাই আর বিয়োগ ব্যাস, ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হবে 2 আর, এইটা হচ্ছে 270। ঠিক আছে, এখান থেকে আমরা আর এর মানটা ক্যালকুলেট করব। বা দিলাম, আমাদের কি কমন আসছে? 2 আর যদি কমন নিয়ে নিই তাহলে পাই মানে 22/7 মাইনাস 1 সমান কত হচ্ছে 270। বা দিলাম 2 আর, তাহলে এটা কত হবে? তাহলে 22 মাইনাস 7/7 সমান হচ্ছে 270। এই সাইডে অঙ্কটা করি, তাহলে 2 আর ইন্টু কত হচ্ছে না 22 থেকে যদি আমরা 7 বাদ দিই কত হবে? তাহলে এটা 15 15/7 সমান 270। তাহলে এইবার বা তাহলে আর সমান কত হবে? তাহলে 270 গুণিতক 7টা উপরে যাবে আর 2 ইন্টু 15টা নিচে আসবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, প্রথম আমরা 2 কাটি, 2 একে 2, এটা 2 কাটলে 2 একে 2, 2 3 6, 10 2 5 10 হয়ে গেল। আচ্ছা 5 কাটি, 5 একে 5 3 15, এটা 5 কাটলে কত হবে? 5 2 10 35, 5 7 35। আরেকবার কাটবো, 3 একে 3, 3 9 27। তাহলে বা আর সমান কত হলো? 9 ইন্টু 7, 9 7 63। ঠিক আছে, তাহলে মাঠটির আমরা কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম 63। তাহলে লিখতে পারি, অতএব
মাঠটির ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান কত পেলাম? 63 মিটার। তাহলে এই বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কি হবে? আমরা সূত্র জানি পাই আর স্কোয়ার, এই সূত্রটা বসিয়ে দেবো। অতএব স্কুলের মাঠের ক্ষেত্রফল কত হবে? না পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 63 ইন্টু 63 এত বর্গ মিটার। কত হলো? 7 যদি কাটি, 7 থেকে 7, 7 9 63, তাহলে 22 ইন্টু 9 ইন্টু 63 এত বর্গ মিটার। এটা কত হবে? এটাকে তোমরা খাতায় গুণ করবে, গুণ করলে উত্তরটা আসবে 12,474 বর্গ মিটার। ঠিক আছে? অতএব স্কুলের মাঠটির ক্ষেত্রফল হবে, ভাষাটা লিখে দেবে, অতএব স্কুলের মাঠের ক্ষেত্রফল কত হবে? না 12,474 বর্গ মিটার। ঠিক আছে, 12 দেখের অঙ্কটা পড়ো কি বলেছে দেখো। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটি বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্যের অপেক্ষায় 132 মিটার বেশি। আর কি দেওয়া আছে? না পথটির ক্ষেত্রফল দেওয়া আছে 14,190 বর্গমিটার। তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত, এটা বের করতে বলেছে। তাহলে দেখো এরকম একটা মাঠ রয়েছে আর তার পাশে চারপাশে একটি এরকম একটা রাস্তা রয়েছে। ঠিক আছে, রাস্তাটা কতটা চওড়া কিছু বলা নেই, শুধু এইটুকু বলা আছে যে এই যে বাইরের পরিধি আর ভেতরের যে পরিধি, এই যে মাঠটির পরিধি আর রাস্তা সমেত যে মাঠটি তার যে বাইরের পরিধি, দুজনের অন্তর দেওয়া আছে 132 মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। আর কি দেওয়া আছে? না পথের অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, এইটুকু অংশের ক্ষেত্রফলটা আমাদের দিয়ে দেওয়া আছে। এখানে আমরা দুটো জিনিস ধরে নেব, যদি এই বৃত্তাকার অংশের কেন্দ্র যদি ও হয়, তাহলে রাস্তা সমেত মাঠটির ব্যাসার্ধ আমরা ধরব ক্যাপিটাল আর, আর শুধু মাঠটির ব্যাসার্ধ ধরবো আমরা স্মল আর। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে তো ধরে নিই। ঠিক আছে, ধরি শুধু মাঠের, আচ্ছা আমরা বৃত্তাকার মাঠ লিখলে ভালো হয়। ধরি শুধু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, এবং রাস্তা সমেত মাঠের ব্যাসার্ধ সমান বড় আর এত মিটার। ঠিক আছে, তাহলে প্রশ্নে দেওয়া আছে যে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য থেকে 132 মিটার বেশি, অর্থাৎ ভেতরের যে সীমারেখা তার থেকে বাইরের সীমারেখাটা বড়, কতটা বেশি? না 132 মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে তাহলে বাইরের পরিধি কত? না 2 পাই বড় আর মাইনাস ভেতরের পরিধি 2 পাই আর, এটা কত দেওয়া আছে? না 132। ঠিক আছে,
তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখি, তাহলে বা 2 পাই যদি আমরা কমন নিই তাহলে বড় আর মাইনাস ছোট আর সমান 132। বা লিখলাম 2 ইন্টু পাইয়ের মান 22 7 ইন্টু বড় আর মাইনাস ছোট আর সমান কত 132। বা দিলাম, তাহলে বড় আর মাইনাস ছোট আরটা কত হবে, তাহলে 132 ইন্টু, তাহলে এইটা এবারে গুণ হবে, 7টা উপরে গিয়ে গুণ হবে, আর 2 আর 22 যেহেতু লবে রয়েছে এটা এপারে এসে হরে গুণ হবে। এটা কত হলো, এবার আমরা কাটাকাটিটা করব, দেখি কত হয়। প্রথম 2 কাটি, 2 1 2, এটা 2 কাটলে 2 6 12, 2 6 12, আর 22 কাটলে 22 একে 22, 22 3 66। তাহলে এখানে আমরা কি পেলাম, তাহলে আর এই মানটা আমরা পেয়ে গেলাম কত, তাহলে বা আর মাইনাস আর এটা সমান কত পেলাম 7 3 21। এটাকে আমরা 1 নম্বর লিখে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী শর্ত কি দেওয়া আছে দেখো, যে রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল বলতে এই অংশটার ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে পাবো, না সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে ভেতরে শুধু মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে, না 14,190। তাহলে এটাও লিখতে পারি প্রশ্ন অনুসারে, তাহলে দেখো আমি ছবিটা আবার আঁকছি। এটা হচ্ছে ভেতরের আমার মাঠ, তাহলে এইটা আমার ছিল আর এই পুরোটা ছিল ক্যাপিটাল আর। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত, না পাই আর স্কোয়ার মাইনাস ভেতরের ক্ষেত্রফল কত, পাই স্মল আর স্কোয়ার। তাহলে এটা আমাদের বইতে কত দেওয়া আছে, না 14,190 শুধু রাস্তার ক্ষেত্রফল। তাহলে পুরোটা থেকে আমরা ভেতরের ক্ষেত্রফল যদি বাদ দিই শুধু রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো। তাহলে বা দিলাম, তাহলে পাইটা কমন নিলাম, তাহলে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার সমান কত হচ্ছে 1,4,1,9,0। তাহলে বা পায়ের মানটা বসাই, 22 7 ইন্টু, আচ্ছা এটা সূত্রে ভাঙি, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, তাহলে আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর সমান 1,4,1,9,0। এখানে অবশ্যই বড় আরটা ছোট আরের থেকে বড়। তাহলে বা লিখলাম, তাহলে আমরা আগে কার মানটা জানা আছে আমাদের, আর মাইনাস আর এর মানটা 21 বসিয়ে দেবো। তাহলে আচ্ছা প্রথম 22 7 থেকে উপরে পাঠাই, তাহলে আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর কত হচ্ছে 1,4,1,9,0 ইন্টু 7/22। তাহলে বা দিলাম, তাহলে আর প্লাস আর সমান কত হচ্ছে ইন্টু এটার মান আমরা কত বসাবো 21, কারণ 1,4,1,9,0 ইন্টু 7/22। 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে আর মাইনাস আর সমান 21 বসিয়ে পাই, ঠিক আছে। এই মানটা আমরা বসিয়ে দিয়েছি, বা লিখলাম, তাহলে আর প্লাস আর কত হবে, তাহলে এটা হবে 1,4,1,9,0 ইন্টু ওপরে আমাদের কত ছিল 7 ছিল, আর এই 21টা নিচে আসবে, তাহলে 22 হবে ছিল, আর 21টা নিচে চলে এলো 21। ঠিক আছে, কাটি 7 কে 7, 7 2 7 3 7 3 21। ঠিক আছে। আচ্ছা এবার দেখি এটা কোনটা কাটবে, 3 কাটি, 3 1 3, এটাকে 3 কাটি, কত হবে 3 4 12 13 14 21, 3 7 21, 3 3 9 0। ঠিক আছে। আচ্ছা এটাকে প্রথম আবার 11 কাটবো, 11 2 22, এটা 11 কাটলে কত হবে দেখি, 11 4 44 45 46 47, 3 এলো 33, 11 3 33 আর 0। 2 কাটে ব্যবহার, 2 1 2, এটা 2 কাটলে 2 2 4, আচ্ছা 3 না হলো 2 1 2, 10 2 5 10। ঠিক আছে, তাহলে কত এলো আমাদের, তাহলে বা
আর প্লাস আর সমান এলো 215। এটাকে আমরা 2 নম্বর দিলাম, 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছি, আর মাইনাস আর সমান 21। তাহলে আমরা লিখে নিই, তাহলে আর মাইনাস আর সমান 21 পেয়েছিলাম, এটা হচ্ছে 1 নম্বর ছিল। আর আর প্লাস আর সমান কত পেলাম, 215। এটা 2 নম্বর ছিল, এক্ষুনি লিখেছি। তাহলে 1 আর 2 আমরা যোগ করে দেব। তাহলে 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, তাহলে কত পাবো, তাহলে আর মাইনাস আর প্লাস আর সমান কত হবে, 21 প্লাস 215। বা দিলাম, এটা কত হবে, আর মাইনাস আর প্লাস এটা বড় আর, ঠিক আছে, প্লাস বড় আর প্লাস ছোট আর সমান, এটা যোগ করলে কত হবে, 5 1 6, 2 1 3, এটা হবে 2। তাহলে বা কত হবে, এটা 2r সমান 2 3 6, বা আর সমান কত, 2 3 6/2। এটা 2 কাটলে 2 একে 2, এটা 2 কাটলে 2 একে 2, 2 একে 2 16, 2 8 16। তাহলে বা আমরা কত পেলাম, বড় আর সমান 118। তাহলে এই মানটা আমরা যদি 2 নম্বরে বসিয়ে পাই, তাহলে আমরা 2 নম্বরে যদি এই মানটা বসিয়ে দিই কত হবে না, এবার লিখতে পারি 2 নম্বরে আর ইজিক্যাল টু 118 বসিয়ে পাই। এই মানটা বসিয়ে দিই, তাহলে 118 প্লাস এই 2 নম্বরে বসাচ্ছি এইটাতে, তাহলে 118 প্লাস আর সমান 215, বা ছোট আর এটা কত হবে, 215 থেকে কত বাদ দেবো, 118 বাদ দিয়ে দেবো। দিলে আমরা কত পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি কত না, 5 6 7 8, এটা বাদ দিচ্ছি, দিলে আমরা পাচ্ছি এটা 97। ঠিক আছে, তাহলে অতএব বৃত্তাকার মাটির ক্ষেত্রফল, তাহলে এবার করে ফেলি, যেহেতু অতএব আর ছবিটা আরেকবার আঁকি, এই যে তো এইটা যেহেতু আমরা পেয়ে গেছি, আর ছোট আর এর মান কত পেলাম আমরা, 97। অতএব লিখে দিতে পারি যে ভিতরে যে মাঠটা ছিল, অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান কত হবে, পাই স্মল আর এর হোল স্কোয়ার। পায়ের মান কত, 22/7 ইন্টু স্মল আর কত পেলাম, 97 ইন্টু 97 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এটা কি হবে, আমরা যদি লবে এই তিনটিকে গুণ করি আমাদের আসবে কত, 2666998 ভাজিতক 7 এত বর্গ মিটার। এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত হবে না, 29571 এত পূর্ণ 1/7 এত বর্গ মিটার। তোমরা এটাকে পাশে ভাগ করে নেবে। ঠিক আছে, 2666998 এটাকে 7 দ্বারা ভাগ করবে, দেখবে এইটা উত্তর আসবে।